আগামীকাল ২৩শে জুলাই বুধবার চতুর্থী তিথি আদ্রা নক্ষত্র ব্যাঘাত যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলবো আপনাদের বোঝার স্বার্থে। আর আপনারা যদি এই আলোচনাগুলো সুন্দরভাবে বুঝে শুনে আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে অবশ্যই বেনিফিট আসবেই আসবে। আর যদি মনে হয় উনি যে কথাগুলো বলল আমি সব শুয়ে বসে পেয়ে যাব, তাহলে কিন্তু সঠিক নয়। আপনাকে এপ্লাই করতে হবে। পজিটিভ যেগুলো বলছি আর নেগেটিভগুলোও আপনার জীবন থেকে দূরে সরাতে হবে। তবেই কিন্তু আপনি সেফ থাকবেন। আপনি যদি জানতে পারেন আপনার বিপদ আছে সামনে বা আপনার কোনো কিছু ঘটতে চলেছে, যদি আপনাকে কেউ বলে দেয় সেটা আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনার না জানা থাকে, ওই ঘটনাটা কিন্তু ঘটবেই। তাই এটাই বেনিফিট, আগে থেকে যদি জানতে পারেন আপনার দিনটি কেমন যাবে। যে কারণে আমার এই আলোচনা, এবং একটা কথাই আমি বলি, আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য, আর কিছু নয়। এই আলোচনা শুনে যদি মনে করেন যে না আমাকে ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, তাহলে অবশ্যই নেগেটিভগুলো দূরে সরাবেন, পজিটিভগুলো নিজের জীবনে এপ্লাই করবেন। তবে গিয়ে কিন্তু জীবনে সফলতা পাবেন। আর এই উদ্দেশ্যেই আমার এই আলোচনা। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছেন, ভীষণভাবে সময় খারাপ চলছে, আপনার কি করবেন মাথায় আসছে না। ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বাস্তুতে শান্তি নেই, সকলের সাথে সকলের অশান্তি চলছে, কেউ না কেউ অসুস্থ হয়ে আছে। ওই বাড়িতে যারা কর্মরত তাদের কর্ম যাবে, যাবে করছে, ব্যবসা ভালো চলছে না, ঋণে জর্জরিত, একটা ঋণ শোধ করতে ৫টা ঋণ তৈরি হচ্ছে। এরকম যদি কোনো কিছু আপনার বাড়িতে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বা আপনার স্বামী বা আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে দিনে দিন, কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়ছে, যোগাযোগ করতে পারেন। বা আপনি শত্রুর কবলে পড়েছেন, শত্রু আপনাকে উঠে দাঁড়াতে দিচ্ছে না, নানাভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছে, যোগাযোগ করতে পারেন। তাই যেকোনো বিষয়ে যদি মনে হয় আমার প্রবলেম আছে, অবশ্যই আপনার কোথাও না কোথাও যোগাযোগ করতে হবে। আর সঠিক লোক বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আমি বলব না আমার এখানে আসুন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, যোগাযোগ করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনাকে কিন্তু আসতে হবে তারাপীঠ, না হলে আমার মন্দির, বীরনগর। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে, আপনার চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। কোনো চেম্বার নেই। দেখুন, তারাপীঠ আমাদের জায়গা, কর্মস্থান, আমাদের যেতেই হয়। হোম, যজ্ঞ, আমাদের সাধনা যেতেই হয়। সেখানে দাঁড়িয়ে আমি মাসে ২ বার যাই, আপনাদের সঙ্গে সাক্ষাৎটা করে নিই, যেটা চেম্বার বলা যেতেই পারে। সেটা ইংরেজি মাসে শুরু এবং শেষ তারাপীঠ আমি থাকি। সেক্ষেত্রে এই জুলাই মাসে তারাপীঠ কিন্তু শেষ, অর্থাৎ ২৫-২৬ আমি আছি তারাপীঠ। ২৫-২৬ যারা দেখা করতে চাইছেন আমার সাথে অবশ্যই আসতে পারেন। নামটা লেখাতে হবে। আমাদের এখানে ২ টো নাম্বার আছে, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং নাম্বারটা অল টাইম খোলা থাকে, আপনি কল করে নামটা লিখে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপেও ভয়েসে পাঠিয়ে বা লিখে পাঠিয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকেই নাম লেখাতে হবে বা ফোনের মাধ্যমে জেনে নিতে হবে। আর আমার মন্দিরে আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আমি মন্দিরেই থাকছি। আমার সাথে যদি সাক্ষাৎ করতে হয়। আর যদি মনে হয় না আমি মন্দির দর্শনে যাব, তাহলে আপনি প্রত্যেকটা দিনই খোলা আছে। আমার মন্দিরের গেট খোলাই থাকে। আপনি এসে দর্শন করে যেতে পারেন। কোনো খরচ নেই, কোনো ভাড়া নেই। আর যদি আমার সাথে মূলত দেখা করতে আপনার মন চায়, বা যদি মনে হয় যে মন্দিরও দেখলাম, ওনার সঙ্গে সাক্ষাৎ করি, তাহলে আপনাকে সোমবার, মঙ্গলবার, বুধবার এর মধ্যেই আসতে হবে। তাহলে কি হবে? আপনার কিন্তু মায়ের দর্শন, ১০ টা রূপ মায়ের দর্শন, কৃষ্ণকালী মায়ের দর্শন, আমার সাথে সাক্ষাৎ। ঠিক তারাপীঠের মতো। তারাপীঠেও কিন্তু আপনি মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। বাস এটা হলো আমাদের যোগাযোগ। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেখান থেকে আপনার অবশ্যই বেনিফিটই আসবে। এরপর বিস্তারিত এখন আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল আমার প্রত্যেক দিনের আলোচনা, প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যালার্ট করার জন্য। এখন আমি রাশি ধরে, ধরে বলব এক, এক করে কোন, কোন রাশির ভালো সময়, কোন, কোন রাশির খারাপ সময় আমি বলব। আপনার ভালো সময় বলব, আপনি ঝাঁপিয়ে পড়ুন। আপনার খারাপ সময় বলব, আপনি নিজেকে গুটিয়ে ফেলুন। তাহলে কি হবে? দুটোই ভালো পাবেন। খারাপ হোক চাই ভালো, সবই আপনি ভালো করে নিতে পারবেন। আমি এটা প্রত্যেকটা দিন কিন্তু বলি।
মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব অবশ্যই শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং যোগাযোগ আপনার তৈরি হবে। আপনি পজিটিভ থাকলে আপনার বেনিফিট আসবেই আসবে। তাই পজিটিভ থাকার চেষ্টা করুন। অনেকটাই ভালো সময় আপনার আগামীকাল কিন্তু থাকছে। আর যদি নেগেটিভ কিছু আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার এই গুড রেজাল্ট আসবে না। বৃষরাশি, বৃষরাশি সাবধান থাকতে হবে। কোন দিক থেকে? উটকো ঝামেলা, অশান্তি এগুলো আপনার জীবনে আসতে পারে। সেই অশান্তি, ঝামেলা হতে পারে পারিবারিক, হতে পারে ব্যবসা ক্ষেত্রে। তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে আপনি এর ব্যাপারটা বুঝতে পারবেন, সেটাকে কন্ট্রোল করতে পারবেন, সেটাকে আপনি কিন্তু নিজের আয়ত্তে রাখতে পারবেন। এর জন্য আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন। এবং মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। নানাভাবে কিন্তু আপনাকে কেউ না কেউ হেল্প করতে পারে আগামীকাল। বা এমন একটা খবর আপনি পেতে পারেন যে খবর থেকে আপনার কিন্তু ভালোই হবে। খারাপ কিছু হবে না এবং বহুদিনের একটা আশা পূরণ হয়ে যেতে পারে। এতটাই ভালো খবর আপনি পেতে পারেন। কর্কট রাশির জন্য যদি বলি অবশ্যই শুভ। কর্কট রাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। তাহলে আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। অনেক কিছু আপনি পেতে চলেছেন সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে বলব সিংহ রাশির জাতক জাতিকাদের একটু আ সতর্ক থাকতে হবে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। সিংহ রাশির স্বাস্থ্য এবং শত্রু বৃদ্ধি পেতে পারে। আপনার সিংহ রাশি, আপনার শত্রু বৃদ্ধি পাবে। শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। নানা দিক থেকে আপনাকে টেনে ধরার চেষ্টা করবে এবং আপনার স্বাস্থ্যও কিন্তু সাথ দেবে না। এই বিষয়গুলো মাথায় রেখে একটু আপনাকে চলতে হবে। তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। তা না হলে আপনার কিন্তু এই সময়গুলো একটু খারাপ হবে। আপনার ডিস্টার্ব হবে। আপনি জানলে এই প্রোগ্রামটা দেখে এটা যদি মনে করেন যে, "না আমি ভালো থাকবো", সম্ভব। অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনার অ্যালার্ট হওয়াটা কাজ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে। টেনশন থেকে আপনি মুক্তি পাবেন। ধরুন কিছু নিয়ে আপনার ভীষণভাবে টেনশন কিছুদিন চলছিল যেটা আপনি মাথা থেকে বার করতে পারছিলেন না যে এটা কি করে হবে, এটা কি করে সম্ভব? সেইটা কিন্তু আপনার কেটে যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এটাও কিন্তু একটা বড় পাওয়া। টেনশন দুশ্চিন্তা আপনার মাথা থেকে নেমে যাওয়া অনেক বড় পাওয়া। এরপর আমি বলব তুলা রাশির কথা। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সেটা অফিসিয়াল হতে পারে, সেটা আপনার বাড়ির হতে পারে, কর্মক্ষেত্রের সমস্যা হতে পারে, চাকরি ক্ষেত্রেও হতে পারে। এগুলো কিন্তু আপনার জীবন থেকে দূরে যাবে। কারণ আপনার জন্য কিন্তু ভীষণ ভালো সময় আগামীকাল থাকছে। এরপর অবশ্যই বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। বৃশ্চিক রাশির অর্থহানির সম্ভাবনা আছে। চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, ফাইন দিতে পারেন এবং ব্যবসাও কিন্তু মন্দা চলতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে এবং এটা কন্ট্রোল করলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় অত্যন্ত ভালো আগামীকাল থাকছে। আগামীকাল হঠাৎ করেই দেখবেন আপনার বসে যাওয়া ব্যবসা চলতে শুরু করবে। অর্থাৎ কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন। কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন, ছুট গেছিল। সেখান থেকে একটা ভালো খবর আপনি পেতে পারেন। অর্থাৎ অর্থ রিলেটেড শুভ খবর আগামীকাল আপনি পেতে পারেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে কোন দিক থেকে? সাবধান থাকতে হবে পারিবারিক অশান্তির দিক থেকে। সাবধান থাকতে হবে বিবাহিত জীবনে সমস্যার দিক থেকে। অর্থাৎ আপনার সম্পর্ক খারাপ হতে পারে, আপনার পারিবারিক অশান্তি হতে পারে। এটা একটা বড় একটা খারাপ নেগেটিভ দিক বলা যেতে পারে। এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই এই আলোচনার মানেই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। আপনি জানতে পারলেন, এবার সেভাবে চলুন। অবশ্যই আপনার কন্ট্রোলে থাকবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে কিন্তু প্রাপ্তি ঘটে যেতে পারে। তাই আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং যেগুলো করার করুন। প্রাপ্তিযোগ তৈরি হয়। আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। মীন রাশি সর্বশেষ। মীন রাশির জন্য অনেকটাই সাবধান থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। মীন রাশির স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই এগুলো কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। তবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এই মেষ থেকে মীন আলোচনা করলাম সবটাই সর্বজনীন।
এবং অ্যাভারেজ। কারোর পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকারা লাভ পাবে, 50% জাতক জাতিকারা কোনো লাভ পাবে না। এই কথাটা আমি রোজ প্রত্যেকটা আলোচনায় বলি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।